হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আগত হচ্ছে ত্রিস্পর্শা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী, যোগিনী একাদশী। এই একাদশী ব্রত কখন হবে? সারা পৃথিবীর অধিকাংশ স্থানে এই 11 জুলাই একাদশী ব্রত পালিত হবে। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে 10 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশী ব্রতের তারিখের পাশাপাশি পারণের যে সময় আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই আমাদের যথাসময়ে পালন করা উচিত। তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। যারা একাদশী ব্রত কিভাবে শুরু করতে হয় একেবারে জানেন না, তাদের জন্য আমি সবসময় বলি, আজকেও বলবো, একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন, রাত্রেবেলা ভালোভাবে দন্তধাবন করে ঘুমিয়ে পড়বেন। একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন, ভালোভাবে শুচিশুদ্ধ হয়ে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন, তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন, এভাবে বাড়ির কাজ করবেন। যদি বাড়ির কাজ না থাকে তাহলে বেশি বেশি জপ করবেন, বেশি বেশি হরিকথা শ্রবণ করবেন। যদি নির্জলা থাকার মতো সামর্থ্য থাকে শরীরে, তাহলে নির্জলা ব্রত করবেন। আর যদি সামর্থ্য না থাকে, আপনি অক্ষম, তাহলে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করে, অর্থাৎ ভগবানকে নিবেদিত যে প্রসাদ হয় সেই প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর এই ভিডিওতে যে সময়গুলো থাকে, মানে তারিখের পাশাপাশি ঘড়ির সময়, সেই সময়টা হচ্ছে পারণের সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে, অর্থাৎ আপনার পারণটি সুসম্পন্ন হলো। তো এভাবে আপনারা একাদশী ব্রত করবেন। আর একাদশী ব্রত সম্পর্কে যদি কোনো কিছু না বোঝেন, এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। তো কথা না বাড়িয়ে শুরু করছি যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে পরিচিত। মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হল। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূতকে প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী পূজার সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ট দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিস, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী তার পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগল। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল।
কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের পুষ্প সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হল। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনাধিপতি কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল এবং পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। তো এই ছিল যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় ১৫০টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ। তারিখের পাশাপাশি যে সময়টা থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময়, মানে একাদশীর পরদিন সকালবেলা পালনের সময়। আমি আবারও কিন্তু বলে দিলাম, অনেকে বুঝতে পারে না, এই জন্য। মায়াপুরে ১১ জুলাই একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ৪:৫৭ থেকে ৯:২৭-এর মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল ৪:৩২ থেকে ৯:০৪, গুয়াহাটি এবং আসাম ৪:৩৮ থেকে ৯:১২, কলকাতা ৪:৫৯ থেকে ৯:২৭, ভুবনেশ্বর এবং উড়িষ্যা ৫:১৪ থেকে ৯:৩৯, পাটনা ৫:০৬ থেকে ৯:৩৮, বাংলাদেশ ৫:২৫ থেকে ৯:৪৪, পশ্চিমবঙ্গ ৪:৫৯ থেকে ৪:২৫, ঢাকা ৫:১৯ থেকে ৯:৪৮, কাঠমান্ডু ৫:১৬ থেকে ৯:৫১, বৃন্দাবন ৫:৩১ থেকে ১০:০৭, দিল্লি ৫:৩১ থেকে ১০:০৮, উদমপুর ৫:২৯ থেকে ১০:১৩, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ৫:৪৮ থেকে ১০:১০, ত্রিভদ্রম ৬:১০ থেকে ১০:২২, কলম্বো ৬:০১ থেকে ১০:১১, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ৬টা থেকে ১০:১৬, মুম্বাই এবং মহারাষ্ট্র ৬:০৮ থেকে ১০:৩২, আমেদাবাদ ৬:০১ থেকে ১০:৩০, চেন্নাই এবং তামিলনাড়ু ৫:৪৯ থেকে ১০:০৬, নাগপুর ৫:৩৯ থেকে ১০:০৫, উত্তরপ্রদেশ ৫:২০ থেকে ৯:৫৫, বিহার ৫:০৩ থেকে ৯:৩৬, ঝাড়খণ্ড ৫:০৮ থেকে ৯:৩৮, ছত্তিশগড় ৫:২৭ থেকে ৯:৫৪, শিলং এবং মেঘালয় ৪:৩৯ থেকে ৯:১১, মণিপুর ৪:৩২ থেকে ৯:০৩, মিজোরাম ৪:৪০ থেকে ৯:০৯, সিকিম ৪:৪৮ থেকে ৯:২৩, আগরতলা এবং ত্রিপুরা ৫:৪৫ থেকে ৯:১৫, নাগাল্যান্ড ৪:২৭ থেকে ৯:০১, অরুণাচল প্রদেশ ৪:৩০ থেকে ৯:০৪, উত্তরাখণ্ড ৫:১৯ থেকে ৯:৫৮, হিমাচল প্রদেশ ৫:২৩ থেকে ১০:০৫, পাঞ্জাব ৫:৩৩ থেকে ১০:১৩, জম্মু কাশ্মীর ৫:২৭ থেকে ১০:১১, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ৫টা থেকে ৯:১৬, হরিয়ানা ৫:৩৩ থেকে ১০:১১, রাজস্থান ৫:৪৯ থেকে ১০:২৩, গুজরাট ৬:০৫ থেকে ১০:৩৪, কেরালা ৬:০৮ থেকে ১০:২২, মধ্যপ্রদেশ ৫:৩৭ থেকে ১০:০৬, পুনে ৬:০৫ থেকে ১০:২৮, গোয়া ৬:১০ থেকে ১০:২৯, নেপাল ৫:১৬ থেকে ৯:৫১, ভুটান ৫:১৪ থেকে ৯:৪৯, শ্রীলঙ্কা ৬:০১ থেকে ১০:১১, মালদ্বীপ ৬:০১ থেকে ১০:০৮, পাকিস্তান ৫:০৬ থেকে ৯:৫১, মায়ানমার ৫:৩৩ থেকে ৯:৫৮, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ ৫:২৯ থেকে ৯:৫১, থাইল্যান্ড ৫:৫৭ থেকে ১০:১৪, মালয়েশিয়া ৭:১০ থেকে ১১:১৫, সিঙ্গাপুর ৭:০৪ থেকে ১১:০৮, ইন্দোনেশিয়া ৬:০৪ থেকে ১০টা, ব্রুনেই
6টা 14 থেকে 10টা 12 ভিয়েতনাম, 5টা 22 থেকে 9টা 49 কম্বোডিয়া, 5টা 43 থেকে 9টা 58 হংকং, 5টা 46 থেকে 10টা 14 বেলজিং এবং চীন, 4টা 55 থেকে 9টা 51 তাইওয়ান, 5টা 11 থেকে 9টা 43 ফিলিপাইন, 5টা 33 থেকে 9টা 52 জাপান, 4টা 34 থেকে 5টা 36 দক্ষিণ কোরিয়া, 5টা 20 থেকে 5টা 36 মঙ্গোলিয়া, 6টা 5 থেকে 11টায় 20 অস্ট্রেলিয়া, 7টা 10 থেকে 10টা 29 রাশিয়া, 4টা 1 থেকে 9টা 43 ফিনল্যান্ড, 4টা 16 থেকে 10টা 22 সুইডেন, 3টা 51 থেকে 9টা 52 নরওয়ে, 4টা 15 থেকে 10টা 19 ডেনমার্ক, 4টা 42 থেকে 10টা 24 ইউক্রেন, 4টা 59 থেকে 10টা 22 গ্রিস, 6টা 12 থেকে 11টা 4 রোমানিয়া, 5টা 42 থেকে 10টা 48 হাঙ্গেরি, 4টা 49 থেকে 10টা 12 পোল্যান্ড, 4টা 29 থেকে 9টা 57 দুবাই এবং আবুধাবি, 5টা 41 থেকে 10টা 8 সৌদি আরব, 5টা 11 থেকে 9টা 43 বাহরাইন, 4টা 53 থেকে 9টা 36 কুয়েত, 4টা 56 থেকে 9টা 34 কাতার, 4টা 51 থেকে 9টা 23 ওমান, 5টা 27 থেকে 9টা 57 সাইপ্রাস, 5টা 41 থেকে 10টা 28 জর্ডন, 5টা 39 থেকে 10টা 20 লেবানন, 5টা 36 থেকে 10টা 21 পূর্ব আফ্রিকা, 6টা 27 থেকে 10টা 25 কুর্দিস্তান, 4টা 54 থেকে 9টা 44 ইরাক, 5টা 1 থেকে 9টা 45 ক্রোয়েশিয়া, 5টা 17 থেকে 10টা 26 স্লোভাকিয়া, 5টা 4 থেকে 10টা 19 অস্ট্রিয়া, 5টা 6 থেকে 10টা 22 চেক রিপাবলিক, 5টা 6 থেকে 10টা 27 মিশর, 5টা 2 থেকে 9টা 41 লিবিয়া, 6টা 7 থেকে 10টা 51 ইটালি, 5টা 45 থেকে 10টা 45 জার্মানি, 4টা 57 থেকে 10টা 27 মাল্টা, 5টা 55 থেকে 10টা 43 ফ্রান্স, 6টা থেকে 11টা 17 নেদারল্যান্ড, 5টা 32 থেকে 11টা 1 বেলজিয়াম, 5টা 42 থেকে 11টা 6 সুইজারল্যান্ড, 5টা 47 থেকে 10টা 59 সুদান, 5টা 25 থেকে 9টা 45 ইথিওপিয়া, 6টা 12 থেকে 10টা 24 উগান্ডা, 6টা 51 থেকে 10টা 53 মরিশাস, 6টা 45 থেকে 10টা 25 লন্ডন, 4টা 57 থেকে 10টা 23 আয়ারল্যান্ড, 5টা 12 থেকে 10টা 44 সার্বিয়া, 5টা 3 থেকে 10টা 10 যে সমস্ত স্থানে 10 জুলাই একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। মালি 6টা 12 থেকে 10টা 29, কঙ্গো 6টা 7 থেকে 10টা 5, অ্যাঙ্গোলা 6টা 23 থেকে 10টা 16, নাইজেরিয়া 6টা 17 থেকে 10টা 29, সাউথ আফ্রিকা 7টা 5 থেকে 10টা 18, গায়ানা 5টা 43 থেকে 9টা 53, শিকাগো 5টা 25 থেকে 10টা 25, পেরু 6টা 29 থেকে 10টা 19, নিউ ইয়র্ক 5টা 34 থেকে 10টা 32, কানেকটিকাট 5টা 26 থেকে 10টা 26, নিউ জার্সি 5টা 38 থেকে 10টা 35, ওয়াশিংটন 5টা 52 থেকে 10টা 46, নর্থ ক্যারোলিনা 6টা 13 থেকে 11টা 1, মন্ট্রিয়াল 5টা 16 থেকে 10টা 25, অন্টারিও 5টা 44 থেকে 10টা 3, টরেন্টো 5টা 46 থেকে 10টা 50, অটোয়া 5টা 25 থেকে 10টা 33, জর্জিয়া 6টা 34 থেকে 10টা 17, ফ্লোরিডা 6টা 39 থেকে 11টা 16, কলম্বিয়া 5টা 50 থেকে 9টা 58, টেনেসি 5টা 38 থেকে 10টা 26, মিশিগান 6টা 8 থেকে 10টা 14, স্পেন 7টা 5 থেকে 11টা 51, পর্তুগাল 6টা 21 থেকে 11টা 15, ডালাস এবং টেক্সাস 6টা 27 থেকে 11টা 11, মেক্সিকো 7টা 5 থেকে 11টা 29, ব্রাজিল 6টা 39 থেকে 10টা 24, আর্জেন্টিনা 7টা 59 থেকে 11টা 19, চিলি 7টা 45 থেকে 11টা 7, ম্যানিটোবা 5টা 4 থেকে 10টা 43, সাসকেচুয়ান 4টা 59 থেকে 10টা 27, ব্রিটিশ কলাম্বিয়া 5টা 2 থেকে 10টা 37, অ্যালবার্টা 5টা 42 থেকে 10টা 10, ক্যালিফোর্নিয়া 5টা 48 থেকে 10টা 38, সান ফ্রান্সিসকো 5টা 57 থেকে 10টা 49, ওয়াশিংটন 5টা 16 থেকে 10টা 30। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পারণ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কু বিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।